السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه وإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان أو كما قال عليه الصلاة والسلام. আমরা দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম. আলহামদুলিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ দৌলতখান উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদ ছাত্র গণ অভ্যুত্থানে শহীদদের সর্বোচ্চ শাস্তির দাবি, সংখ্যানুপাতিক হার বিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আজকের এই গণসমাবেশের মুহতারাম সভাপতি উপস্থিত, আজকের এই গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার মুহতারাম সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারেক, উপস্থিত জয়েন্ট সেক্রেটারি মুফতি আব্দুল মমিন, উপস্থিত শিক্ষা ও সাংস্কৃতিক বিষয় সম্পাদক মাওলানা ইসরাফিল আলম সাহেব সহ যুব আন্দোলন এবং ছাত্র আন্দোলনের জেলা সভাপতি সহ নেতৃবৃন্দ, সংগ্রামী বন্ধুগণ, আমরা এতক্ষণ পর্যন্ত বক্তব্য শুনেছিলাম। আমরা আজকের বাংলাদেশ, আজকে এক মুক্ত স্বাধীন বাংলাদেশ পেয়েছি বলি আলহামদুলিল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, আমার এই বাংলাদেশ, বিগত বক্তাগণ বলেছিলেন আমার এই বাংলাদেশ এক সময় বাংলাদেশ ছিল না। আমরা 200 বছর ব্রিটিশের গোলামির পরে আমরা ভারত উপমহাদেশ পেয়েছি। এরপরে পাকিস্তানি হানাদার বাহিনীর অত্যাচার এবং নির্যাতন থেকে বাঁচার জন্য আমরা 71-এ মুক্তিযুদ্ধ করেছি। আমাদের উদ্দেশ্য ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার এই সমাজে প্রতিষ্ঠা হবে। কিন্তু দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, যেই স্বপ্ন এবং সাধ নিয়ে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি, 30 লক্ষ মা বোনের রক্ত এবং ইজ্জতের বিনিময়ে লাল সবুজের পতাকা আমরা পেয়েছি। আজকে স্বাধীনতার 53-54 বছরের পরে এসে আজকে বাংলাদেশের মানুষ নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত। আমরা অনেক দল দেখেছি, কেউ দেশের মানুষের শান্তি এবং মুক্তি দিতে পারে নাই। আমরা অনেক নেতা দেখেছি, আমরা জিন্নাহ সাহেবকে দেখেছি, আমরা মুস্তাক সাহেবকে দেখেছি, আমরা আইয়ুব খানকে দেখেছি, আমরা শেখ মুজিবকে দেখেছি, আমরা জিয়াউর রহমানের শাসন দেখেছি, আমরা এরশাদ চাচার শাসন দেখেছি। না, পুরুষরা এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে নাই বিদায় আমরা পুরুষ বাদ দিয়ে মহিলাদের হাতে ক্ষমতা দিয়েছি। কথা ঠিক কিনা বন্ধুগণ? আমরা দেখেছি শেখের কন্যা সেই ডাইনি রক্তকাত হাসিনার আমরা শাসন দেখেছি। আমরা দেখেছি বিগত দিনে 4 দলীয় জোটের সেই নেত্রী বেগম খালেদা জিয়ারও আমরা সেই শাসন দেখেছি। না, বাংলার মানুষ শান্তি এবং মুক্তি পায় নাই। দল, আমরা বহু দল দেখেছি, নেজাম ইসলাম পার্টি, আওয়ামী মুসলিম লীগ, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, বাংলার মানুষ দল দেখেছে, নেতা দেখেছে। না, বাংলার মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না। এই কথা ঠিক কিনা বন্ধুগণ? এই 53 বছরে যারা দেশ শাসন করেছে, বাংলার মানুষের উপরে কেউ শাসনের ভার দিতে পারে নাই। সবাই শোষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। কথা ঠিক কিনা বন্ধুগণ? আমরা যেই মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা লাল সবুজের পতাকা পেয়েছি, আজকেও যদি বাংলার মানুষ, আজকেও যদি আমার বোন রাস্তাঘাটে ধর্ষিত হয়, আজকেও যদি খোলা আকাশের দিকে বলি আদম সন্তানরা রাত্রি যাপন করে, আজকেও যদি গুম, খুন, হত্যা, নির্যাতন বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে যদি আজকেও যদি যন্ত্রণানি দেখা যায়, তাহলে বুঝতে হবে এই বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হয়েছে। আবার মুক্তিযুদ্ধ করতে হবে। কথা ঠিক কিনা বন্ধুগণ? এই স্বাদ এবং স্বপ্ন নিয়েই বিগত 16 বছর পর্যন্ত আওয়ামী দুঃশাসনের কবলে বাংলার মানুষ ছিল। বাংলার ছাত্র সমাজ জেগে উঠেছে, বাংলার আবাল বৃদ্ধ বনিতা আজকে জেগে উঠার পরে 2024-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে, 5ই আগস্টের মাধ্যমে আমরা নব মুক্তিযোদ্ধা, নব এক বাংলাদেশ পেয়েছি। কথা ঠিক কিনা বন্ধুগণ? এই বাংলাদেশকে ধরে রাখতে হবে। এই বাংলাদেশ ধরে রাখার জন্য দায়িত্ব আপনার যেমন, আমারও একইভাবে দায়িত্ব পালন করতে হবে। কথা ঠিক কিনা বন্ধুগণ? আর কোন লুটেরা, আর কোন চাঁদাবাজ, আর কোন টেন্ডারবাজদেরকে আমরা বাংলার ক্ষমতায় দেখতে চাই না। কথা ঠিক কিনা বন্ধুগণ? আজকে যেই
দাবি নিয়ে এখানে সমাবেশ হচ্ছে। আজকে পিআর পদ্ধতিতে নির্বাচন, এই ব্যাপারে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি আরো বক্তব্য রাখবেন। আমি বলতে চাই, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আবারও আমাদের যুদ্ধে অংশগ্রহণ করতে হবে, কথা ঠিক কিনা? ভারত আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, বন্ধুর ভূমিকায় থাকতে পারে, কিন্তু যখন প্রভুর ভূমিকায় অবতীর্ণ হতে যাবেন, আমরা ৭১ যেভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যুদ্ধ করেন, আমরা যদি বিজয় অর্জন করতে পারি, আমরা ইনশাআল্লাহ ভারতীয় এই তাবেদারদের বিরুদ্ধে, ভারতের এই দখলদারদের বিরুদ্ধে আমরা আবারও হাতে অস্ত্র নিতে পারি, কথা ঠিক কিনা বন্ধুগণ? ভারত আমাদের করিডোর এবং ট্যাপ ছাড়া আমাদের আকাশ সীমা ব্যবহার করতে পারবে না, আমাদের সীমান্ত ব্যবহার করতে পারবে না, আমাদের নদী ব্যবহার করতে পারবে না, কথা ঠিক কিনা বন্ধুগণ? সর্বশেষ বলতে চাই, যারা এই 16 বছরে দুর্নীতি দুঃশাসনের আখড়া হিসাবে বাংলার মানুষকে জিম্মি করে রেখেছে, এদেরকে আইনের আওতায় আনতে হবে। আয়নাগর যারা বাড়িয়েছে তাদেরকে আবার আয়নাগরে স্বাগত জানানো লাগবে, কথা ঠিক কিনা বন্ধুগণ? অতএব 16 বছর পর্যন্ত আমরা নির্যাতিত ছিলাম, আর যারা এখন আবার দখল, হল দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজি, বাজার দখল, ঘাট দখল সহ যারা দখলদারির রাজনীতি করতেছেন, আওয়ামী থেকে শিক্ষা অর্জন করেন, বাংলার মানুষ আপনাদেরকেও আস্থা করে নিক্ষেপ করতে কার্পণ্য করবে না, কথা ঠিক কিনা বন্ধুগণ? সর্বশেষ কথা, দৌলত খান নিয়ে কথা বলতে চাই। আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের দৌলত খানের গণসমাবেশ থেকে দাবি জানাইতে চাই, দৌলত খানের প্রত্যেকটা ঘাট চাঁদাবাজ মুক্ত করতে হবে, কথা ঠিক কিনা বন্ধুগণ? আজকে দৌলত খানের হাসপাতালের অবস্থা, চিকিৎসা সেবা মানসম্পন্ন না, দৌলত খানের হাসপাতালের চিকিৎসা সেবা মানসম্পন্ন করতে হবে, কথা ঠিক কিনা বন্ধুগণ? আজকে দৌলত খানের থানা এবং সরকারি প্রত্যেকটা প্রতিষ্ঠানকে দুর্নীতি মুক্ত ঘোষণা করতে হবে, কথা ঠিক কিনা বন্ধুগণ? সর্বশেষ কথা, ভোলা, আল্লাহ রাব্বুল আলামিন অনেক নিয়ামত দিয়েছেন, আজকে ভোলার গ্যাস আমরা পাবো না, আর চাঁদাবাজরা ভোলার গ্যাস পাচার করে অন্য জায়গায় নিয়ে যাবে, এটা আর করতে দেওয়া হবে না। ভোলার প্রত্যেকটা ঘরে ঘরে গ্যাস এবং বিদ্যুৎ নিরবিচ্ছিন্ন দিতে হবে। এ আশাবাদ ব্যক্ত রেখে আগামী দিনে ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য আপনাদের সর্বোচ্চ ত্যাগ এবং কোরবানি আশা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। কথা হবে স্লোগানে, দেখা হবে আবার আগামী কোনদিন আন্দোলন এবং সংগ্রামে। আল্লাহ হাফেজ।